আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসক্ত। আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তওবা করি, কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি। এক্ষেত্রে আমার তওবা কি কবুল হয়? না হলে এর থেকে পরিত্রাণের উপায় কি? গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত, সম্পৃক্ত। এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সবসময় দেই। এর ভিতরে সবচেয়ে বড় সমাধান, মৌলিক সমাধান, যেটা অনেক সময় ভুলে যায়, আমি সেটা শুরুতে বলি, যেটা হলো বিয়ে করা। বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোনো সমাধান নাই। অভিভাবক যারা আছেন, সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান, খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন, সহযোগিতা করেন। বিয়ে লেটে করাবেন না। কদিন আগে মাহফিল ছিল কোথায়, নারায়ণগঞ্জে। তো এক ভদ্রলোক আইসা বলল, হুজুর, আমাদের এলাকাতে বাপ মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না। আমার এক পরিচিত ভাই, তাকে 30 বছরে বিয়ে দিছে, বেচারা 8 বছর ধরে বাচ্চা হয় নাই। এখন বিয়ে হয়েছে 40-এর পরে তার বাচ্চা হয়েছে, সে এখন বুড়া হওয়া ধরছে। তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না। কেন? বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে, যতদিন আলগায় রাখা যায়। এগুলো পাগলামি ছাড়া আর কিছু না। যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে, আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে। আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, তার দায়ভার তাকে বহন করতে হবে। এই জন্য গোপন গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না। আপনিও পাপী হবেন যদি আপনি অবহেলা করেন তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে। কোন রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারে ছেলে, কোন রকম উপার্জন শুরু করছে, আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন। সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি। অনেক বাপমার কাছে চরিত্রের দাম নাই, শুধু পয়সার দামটা আছে তাদের কাছে, আছে না নাই? তো এসব বাপমা কপাল পোড়া। বিধায় যুবকরা এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে শাদী দ্রুত করতে হবে। আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে তা হলো যথাসম্ভব স্মার্টফোন ত্যাগ করতে হবে। 4 মাস 6 মাসের জন্য এই ফোন বিক্রি করে ফেলান, একটা বাটনওয়ালা ফোন নেন, সিম লাগান, কোন রকম চলেন, নেট ছাড়া বাঁচবেন, কিচ্ছু হবে না। মনে হয় যে হায় হায়, বলে কি হুজুর, ফেসবুক ইউটিউব ছাড়া জীবন রক্ষা হবে? মরেই তো যাব। মরবেন না। করে দেখেন, হিম্মত করেন, সাহস করেন, সব সহজ হবে। 3-4 মাস এভাবে করেন, দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ। তওবা করার পরও যদি না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চান যে আল্লাহ, লক্ষণ ভালো না যে তওবার পরে তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু নিরাশ হবেন না, আশা হারাবেন না। আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিচ্ছেন, আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হচ্ছে, খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন, এটাও একটা ভালো লক্ষণ। আল্লাহ তাআলা একসময় ছাড়ার তৌফিক দিবেই দিবে ইনশাআল্লাহ।